বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ৬৩ পাতার সমাধান। এখানে ৩ নম্বর অঙ্ক আছে। ২৫ কেজি চালের দাম ২,২৭৫ টাকা হলে ৩ কেজি চালের দাম কত? তো প্রথমে আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা কি লিখব? ২৫ কেজি চালের দাম ২২৭৫ টাকা। অতএব ১ কেজি চালের দাম, উপরে ২২৭৫ আর নিচে হচ্ছে ২৫। তাহলে এই যে এটা আমরা কি করব? ভাগ করব। তাহলে আমরা এটা ভাগ করে দিই। তাহলে এখানে দেখো ২৫ আর এখানে ২২, তাহলে আমাদের ৩টে সংখ্যা নিতে হবে। তাহলে এখানে হচ্ছে কত? ২২৭ আর এখানে ২২৫। তাহলে এই ২৫ ২২৭-এর মধ্যে কতবার যায়? ২৫ 10-কে হয় ২৫০। এখন এর থেকে যদি আমরা ২৫ বাদ দিই তাহলে হবে কত? ২২৫। তাহলে আমরা ৯-২৫ নিতে পারছি। ৯-২৫ ২২৫। পাঁচ আছে কত হলে? ৭-এর সমান ২ হলে, আর এখানে ৫। তাহলে ২৫-২৫-এর মধ্যে যাচ্ছে একবার। ২৫-১-কে ২৫, তো হচ্ছে ৯১। তাহলে ১ কেজি চালের দাম ৯১ টাকা। ১ কেজি চালের দাম ৯১ টাকা। অতএব ৩ কেজি চালের দাম। তাহলে বেশি, ৩ কেজি চাল, ১ কেজির দাম যদি ৯১ টাকা হয় তাহলে ৩ কেজির দাম কত টাকা সেটা বের করতে হবে। দেখো ৩-১-কে ৩, ৩ নং ২৭, ২৭৩ টাকা। ২৭৩ টাকা, এটা হচ্ছে উত্তর। তাহলে আমাদের এই যে বইতে এই দেখো প্রথমে কি করেছে? ২৫ কেজি চালের দাম এত টাকা। ১ কেজি চালের দাম এই যে বের করেছে। ১ কেজি চালের দাম হচ্ছে ৯১ টাকা। ১ কেজি চালের দাম ৯১ টাকা, অতএব ৩ কেজি চালের দাম। তাহলে ৯১ গুণ ৩, তাহলে গুণ করে হচ্ছে ২৭৩। ২৭৩। এইবার ৪ নম্বর অঙ্কটি দেখো। কোনো সংখ্যাকে ৩৪ দিয়ে ভাগ করলে ভাগফল ৩ এবং ভাগশেষ ১০ পাওয়া যায়। সংখ্যাটি কত? তাহলে এখানে কি নেই? ভাজ্য নেই না? তাহলে আমরা ভাজ্য সূত্রটি লিখি। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে লিখেও দিয়েছে ভাজ্য গুণ ভাজক গুণ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এখানে দেখো, এখানে ছোট ছোট আমরা এখানেই করে দিই। ৩-৪ 12, ২ হাতে ১, ৩-৩-কে ৯ আর ১ 10। তাহলে এখানে হচ্ছে ২ ১ ১। তাহলে সংখ্যাটি কত? এই ১১২। এখন ৫ নম্বরে চলে যাই। ১ ডজন কমলার মূল্য ৩১২ টাকা হলে ১ ডজন মানে ১২টি কমলার দাম আছে ৩১২ টাকা হলে ২৫টি কমলার মূল্য কত? তাহলে এখানে কি করব আমরা? এই যে এখানে হচ্ছে ৩১২-কে ১২ দ্বারা ভাগ করতে হবে। বুঝতে পেরেছ? ১ ডজন কমলার মূল্য কত? ৩১২ টাকা। তাহলে ১ ডজন মানে হচ্ছে ১২টি। তারপরে আবার বের করতে বলছে ২৫টি কমলার দাম কত। তাহলে তার সাথে আমরা যদি এখানে ভাগ করে দিই তাহলে একটি কমলার মূল্য পেয়ে যাব। তারপরে ২৫ দিয়ে তাকে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি একে ভাগ করি তাহলে কত হচ্ছে? ১২-কে ১২, ১২ দুগুণা হচ্ছে ২৪। চলো আমরা এটা খাতায় করে দেখি। ১ ডজন কমলার মূল্য, ১২টি কমলার মূল্য ৩১২ টাকা।
5 নম্বর অঙ্ক, 12টি কমলার মূল্য, কমলার মূল্য 312 টাকা। একটি কমলার মূল্য 312/12, তাহলে আমরা একটা ভাগ করে দেব। 12কে 12 12 দুগুণে 24, 4 আছে কত হলে 11 সমান যায় 5 6 7 8 9 10 11, 7 হবে এখানে। তাহলে 12 ঘরের নামটা পড়বো 72 পর্যন্ত, 6 12 হয় 72। তাহলে আমরা এটি কী পেলাম, একটি কমলার মূল্য হচ্ছে 26 টাকা। একটি কমলার মূল্য 26 টাকা। অতএব আমাদের চেয়েছিল 25টি কমলার মূল্য, তাহলে 26 গুণ 25। তো আমরা এখানে গুণ করে দিই, 26 আর 25 গুণ করলে কত হবে, 5 আর 30, 0 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, 0 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 0 3 আর 2 5, 5 আর 1 6। তাহলে 25টি কমলার মূল্য হচ্ছে 650 টাকা। আমরা যদি খাতায় এই বইতে হয়ে পাঠিয়ে দিই তাহলে কত হবে, এখানে একটি কমলার মূল্য হচ্ছে 26 টাকা, এবার 25টি কমলার মূল্য কত, 650 টাকা। 650 টাকা। নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। তো যে কোনো একটা গল্প তৈরি করে দিলেই হলো। দেখো এখানে কি লিখেছে, আমার গল্প। 5625টি লিচু সমান 25 ভাগ করে 5 ভাগ সুমিকে দিলে সুমি কয়টি লিচু পাবে। তাহলে এখানে এটা ভাগ করেছে, তো আমরা এটা ভাগ করব। 5625 5625 ভাগ 25 গুণ 5, তো আমরা এটা করি। এখন এটাকে আমরা ভাগ করব, তাই না? তাহলে আমরা এটা সাইডে একটু ভাগ করে নিই। 5 6 2 5, তাহলে 25 দুগুণা হচ্ছে 50, 25 দুগুণা 50, বিয়োগ করে 6, উপর থেকে একটা সংখ্যা লাগালাম, আবার 25 দুগুণা 50, এখানে আছে 2 1 125, তাহলে 5 25 হচ্ছে 125, এখানে আছে 225। তাহলে এখানে যদি আমরা ভাগ করি হচ্ছে কত, 225 গুণ 5, তাহলে এখানে হচ্ছে 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণা 10 আর 2 12, 2 হাতে 1, 5 দুগুণা 10 আর 1 11। তাহলে উত্তর কত হচ্ছে, একক দশক শতক হাজার, 1125টি লিচু সুমি পাবে 1125টি লিচু। 5 ভাগ, এই যে 5625কে 25 দ্বারা ভাগ করলো, এবার সেখান থেকে 5 ভাগ সুমি পাচ্ছে, তাহলে সুমি পাচ্ছে 1125টি লিচু। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।